আসসালামু আলাইকুম। সম্ভাব্য নিজের শেষ টেস্ট খেলে ফেলেছেন সাকিব আল হাসান। সম্ভাবনা নেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে বিদায় জানানো। সতীর্থরা যখন দেশে ফিরেছেন সাকিব তখন উড়াল দিলেন আমেরিকায়। এবার জানা গেল বেতন কমতে যাচ্ছে সাকিবের। কিভাবে আসলে বিসিবিতে বেতন ডিসাইড করা হয়, কোন ক্যাটাগরিতে কার বেতন কত জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রতি বছর এই ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নবায়ন করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে বিসিবির সর্বশেষ প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে 3 ফরম্যাটেই ছিলেন সাকিব আল হাসান। তবে গেল মাসে ক্রিকেটের 2 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টাইগার এই অলরাউন্ডার। আন্তর্জাতিক টি-20 ও টেস্ট থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন সাকিব। সর্বশেষ টি-20 বিশ্বকাপের শেষ ম্যাচ হয়েছিল সংস্করণটিতে সাকিবের শেষ ম্যাচ। ইচ্ছা অনুযায়ী দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে না পারলে সদ্য সমাপ্ত কানপুরে টাইগার অলরাউন্ডারের শেষ টেস্ট খেলা হয়ে গেছে, যে কারণে 2 সংস্করণে আর কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না সাকিব। ফলে তার বেতন কমছে অর্ধেকেরও বেশি। ক্রিকেটারদের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছিল বিসিবি। 3 ক্যাটাগরির খেলোয়াড় তালিকায় সাকিব ছাড়াও আছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম। যেখানে টেস্টে এ গ্রেডের বেতন 4.5 লক্ষ টাকা, ওয়ানডেতে 4 লাখ আর টি-20তে সংখ্যাটা 3.5 লাখ। কোন ক্রিকেটারের নাম যদি 3 সংস্করণে থাকে তাহলে ক্যাটাগরি অনুযায়ী প্রথম সংস্করণের 100 ভাগ, দ্বিতীয় সংস্করণের 50 ভাগ ও তৃতীয় সংস্করণের 40 ভাগ টাকা পেয়ে থাকেন। এই হিসেবে সাকিব প্রতি মাসে বেতন পেতেন 7,30,000 টাকা। এছাড়া 3 সংস্করণে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলার কোটা পূরণ করলে ক্রিকেটাররা পান বাড়তি ভাতা। এখন টেস্ট ও টি-20 থেকে সরে দাঁড়ানোয় বেতনের টাকা কাটা যাবে সাকিবের। টেস্ট ও টি-20 না খেলায় একমাত্র ওয়ানডে চুক্তির জন্য সাকিব মাসে পাবেন 4 লক্ষ টাকা। অবশ্য ওয়ানডে কেরিয়ারও বেশি দিন স্থায়ী হচ্ছে না। আগামী 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এই ফরম্যাট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন টাইগার এই অলরাউন্ডার। তো বন্ধুরা, এই বিষয়টি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।